রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আদি রচয়িতা ছিলেন বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব, বন পর্ব। আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব, বন পর্ব। বন পর্বের আজকের কাহিনীতে আপনারা শুনতে চলেছেন লক্ষ্মী রূপা সীতার জন্ম ও শ্রীরাম সহ বিবাহের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। ধর্ম কহে অতপর অতপর কহ মহা ঋষি। ধর্ম কহে অতপর কহ মহা ঋষি। কি কার্য সাধনে হরি মরধানে যে আসে। পরিণয় হয় কেবা নয় কহ মুনি। কেবা হয় ব্রাহ্মপত্নী কহ মোরে সুরি। মুনিগণ মিথিলার জনক যে রাজস্বী। বহুদিন লাঙ্গলেতে যজ্ঞ ভূমি যোশী। তথায় জন্মিল লক্ষ্মী অজনী সম্ভবা। তথায় জন্মিল লক্ষ্মী অজনী সম্ভবা। পাইল লাঙ্গল মুখে পরম দুর্লভা। জন্ম অনুরূপ নাম রাখিলেন সীতা। জন্ম অনুরূপ নাম রাখিলেন সীতা। কন্যার পালনে রানী পরম যে সুস্থিতা। একদিকে কারণ জানি যাবতীয় দেহ। একদিকে কারণ জানি যাবতীয় দেবে। সঙ্গোপনে শিবধনু রাখিলেন সবে। জনকেরে কহিলেন সুরগণ ডাকি। লক্ষ্মীর সমান এই তোমারও যে জানকী। দুর্জয় হরের ধনু ভাঙ্গে যেই জন। দুর্জয় হরের ধনু ভাঙ্গে যেই জন। তাহারে জানকী দেবে করো এই পণ। সেই রূপে রাজঋষি প্রতিজ্ঞা যে করিল। পত্র দিয়া পৃথিবী নৃপতি যে আনিল। ধনুক দেখিয়া সবে ডরে যে পালাইল। দুই চারি পরাভবে কেহ না যে আসিল। যেরূপে বিবাহ করিলেন রঘুবীর। যেরূপে বিবাহ করিলেন যে রঘুবীর। শোনহ পূর্বের কথা রাজা যুধিষ্ঠির। রাবণের অনুচর রাক্ষসী। রাবণের অনুচর রাক্ষসী। যজ্ঞ আরম্ভিলে মুনি নষ্ট করি যে আসি। যজ্ঞ রক্ষা কারণে বিচার করিল যে মনে। বিশ্বামিত্র মুনি গেল দশরথ স্থানে। মুনি দেখি পূজা রাজা
আনন্দিত মনে জিজ্ঞাসিল এখানে কি হেতু আগমন। মুনি বলে যজ্ঞ নষ্ট করে যে নিশাচরে। মুনি বলে যজ্ঞ নষ্ট করে যে নিশাচরে। শ্রীরাম লক্ষণ দেহ যজ্ঞ রাখিবারে। শুনি রাজা বিচারিল পাছে দেয় শাপ। শ্রীরাম লক্ষণ গেল হইবে যে সন্তাপ। দুই মতে বিপরীত বুঝিয়া রাজন। দুই মতে বিপরীত বুঝিয়া যে রাজন। শ্রীরাম লক্ষণ করিলেন যে সমর্পণ। দোহে সঙ্গে করি মুনি জান যে হরষেতে। হেনকালে তারকার সহিত যে দেখা পথে। যেমন উদয় ঘোর কাদম্বিনী মাল। গলে মুন্ডমালা পরিধান যে বাঘঝাল। দেখিয়া রাক্ষসী মূর্তি ভীত মহাঋষি। নির্ভয় করিয়া রাম মারিন যে রাক্ষসীকে। তবে দোহে লয়ে গেল যজ্ঞের সদন। শ্রীরামের বলিলেন সব যেতে বিবরণ। শোনো রাম সদা নাহি রহে হে দুষ্ট। আরম্ভ করিলে যজ্ঞ আসি করে যে নষ্ট। যজ্ঞধূম নিরখিলে করে রক্ত বৃষ্টি। কোথায় থাকো এ কার নাহি চলে যে দৃষ্টি। শ্রীরাম কহেন সবই হইয়াছে নির্ভয়। যজ্ঞ কর আসুক ওই রক্ষ দুরাশয়। কেবল তোমার মাত্র চরণ প্রাসাদে। কোন ছাড় রাক্ষসেরে নাশিব যে অবাধে। এতক শুনিয়া মুনিগণ মহাসুখে। আরম্ভ করিল যে যজ্ঞ মনেরও কৌতুকে। হেনকালে নভমার্গে হেরি ধূমচর। হেনকালে নভমার্গে হেরি ধূমচর। আইলো মারীচ দুষ্ট জানিল যে সময়। মেঘেতে আচ্ছন্ন কইল রাক্ষসের মায়া। যজ্ঞভূমি আচ্ছা দিল রাক্ষসের যে ছায়া। দেখিয়া সকল মুনি শ্রীরামের যে কয়। দেখিয়া সকল মুনি শ্রীরামের যে কয়। ওই দেখো আইল রাম রাক্ষস যে দুর্জয়। মহাধানো কি শ্রীরাম দেখিয়াছে নয়নে। জুড়ে নৈরিক বাণ ধনুকের গুণে। মহাশব্দ করিবাণ অগ্নি
হেন যে চলে। গর্জিয়া উঠিল বান গগন চেয়ে মণ্ডলে, গর্জিয়া উঠিল বান গগন চেয়ে মণ্ডলে। পলাইয়া পলাইয়া নিশাচর মনে, গেল পেল যে সংখ্যা। লুকাইয়া রহে লুকাইয়া রহে ত্রাসে, প্রবেশিয়াছে লঙ্কা। নিরাপদে যজ্ঞ করে যত মুনির কণে, আশীর্বাদ করে বহু শ্রীরাম যে লক্ষণে। যজ্ঞ শেষে বিশ্বামিত্র আনন্দিত মন, যজ্ঞ শেষে বিশ্বামিত্র আনন্দিত মন, শ্রীরাম লক্ষণে নিয়া করিল যে গমন। রামেরে কহিল পথে ধনুকের কথা, রামেরে কহিল পথে ধনুকের যে কথা। শুনিয়া বলেন রাম চলো যাই যে তথা। হেনমতে সঙ্গে করি দুই সহোদরে, হেনমতে সঙ্গে করি দুই সহোদরে। উত্তরিল মহামুনি মিথিলা যে নহরে। দেখিয়া জনক কইল বহু সমাদর, শ্যাম মূর্তি দেখি রামে হরিষ যে অন্তর। গুপ্তে বিশ্বামিত্রে রাজা কহে কোন ক্রমে, গুপ্তে বিশ্বামিত্রে রাজা কহে কোন ক্রমে। আমারও বাসনা হয় কন্যা দেই যে রামে, রূপ দেখি কন্যা দান করিলে যে বিশেষে। কলঙ্ক রটিবে উভয়ত সর্ব যে দেশে। বলিবে জনক রাজা বড় রূপ দেখি, প্রতিজ্ঞা লঙ্ঘিয়া যান করিল যে জানকে। সূর্যবংশে জন্ম দশরথের নন্দন, সূর্যবংশে জন্ম দশরথের নন্দন। বিবাহ করিল রাম না সাধিয়া যে পণ, নিদারুণ বনে আমি না দেখি যে উপায়। কহ মুনি কি কর্ম করিব যে হায় হায়। সীতা দেবী শুনি বার্তা আসে সঙ্গোপনে, দেখিয়া রামের রূপ চিন্তা করে যে মনে। বিচার করিয়া দেবী মানিল যে বিস্ময়, কুশীল সমান এই ধনুক যে দুর্জয়। মধুর কমল মূর্তি শ্রী রঘুনন্দন, মধুর কমল মূর্তি শ্রী রঘুনন্দন। হাই বিধি কইল পিতা নিদারুণ যে পণ। অন্য পরস্পরে কথোপকথন, হরিষ বিবাদে এই মতো সর্ব যে জন। বিশ্বামিত্র মুখে রাম হয়ে অবগত, ভাঙ্গিবারে সরাসন হলেন যে উদ্যত। দৃঢ় করি
দৃঢ় করি কাঙ্কালি, বান্ধিয়া বন্ধ বস্ত্র সারে। ধনুক তুলেন রাম, বাম হাতে যে ধরি। হেন কালে জোর করে ঠাকুর লক্ষণ। হেন কালে জোর করে ঠাকুর যে লক্ষণ। সমাদরে বলিলেন যত দেবগণ। বাসুকীরে বলিলেন ঘন হও স্থির। যাবত ধনুকে গুণ দেন যে রঘুবীর। শুনহ সকল নাগ অষ্ট কুলাচরে। সাবধানে ধর ধরা, যেন নাহি টলে। লক্ষণ কহিল রামে করি জোর হাত। শীঘ্র গতি সরাসন ভাঙ্গ যে রঘুনাথ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করিয়া প্রণাম। দেবগণে করিলেন বন্দনা যে শ্রীরাম। মুনিগণে প্রণমিয়া দেব ঋষিকেশ। নোয়াইয়া ধনুগণ দেন যে অনায়াসে। যখন ধনুকে হাঁটু দিল রঘুমণি। থর থর তখনই যে কাঁপিল মেদিনী। মুনি ঋষি সিদ্ধগণ ভাবিতে লাগিল, মনুষ্য নহিন রাম তখনই যে জানিল। পুনর্বার টঙ্কারিয়া দিতে মাত্র যে টান। সেই শব্দ শুনি তবে লঙ্কার রাজন। সেই শব্দ শুনি তবে লঙ্কার রাজন। বলিল আমারে এই করিব যে নিধন। এই মতো সরাসন ভাঙ্গে রঘুবীর। এই মতো সরাসন ভাঙ্গে রঘুবীর। মিথিলা নগর হইল আনন্দ যে মন্দির। যুধিষ্ঠির বলে মুনি এ বড় বিস্ময়। যুধিষ্ঠির বলে মুনি এ বড় যে বিস্ময়। পূর্ণ অবতারে বিষ্ণু রাম মহাশয়। আপনারে প্রণমিল কিসের যে কারণ। কৃপা করি কর সিন্ধু মুনি, সন্দেহ যে ভঞ্জন। মুনি বলে শোনো যুধিষ্ঠির নৃপমণি। শোনো যুধিষ্ঠির নৃপমণি। সত্য যুগে হইল এই অপূর্ব যে কাহিনী। হিরণ্যকশিপু দৈত্য বধে নারায়ণ। বিরাট নৃসিংহ মূর্তি হলেন যে তখন। তাহারও চিৎকার শব্দ শুনিয়া নির্ঘাত। গর্ভিণী ব্রাহ্মণীর হইল যে গর্ভপাত। শাপ দিল সে ব্রাহ্মণী, পেল দুঃখ ভার। যেই জন করিলে এত অহংকার। আপনা না জানিবে সে অন্য অবতারে। বলবুদ্ধি পাশরিবে এই যে অহংকারে। ব্রাহ্মণীর অভিশাপে বৃথা নভে কভু। ব্রহ্মপদাঘাত বুকে ধরিলেন যে প্রভু। বিস্মিত হলেন আপনারে। সে কারণ ব্রহ্মার বিধানে
পূর্বে রাবণ যে নিধন। সে কারণে হন প্রভু মনুষ্য শরীর। পূর্ব বৃত্তান্ত এই কহিনু যে যুধিষ্ঠির। দুর্জয় ধনুক যদি ভাঙ্গিলে কো রাম, জনক রাজার হইল পূর্ণ মনস্কাম। সীতা সম্প্রদান হেতু বিচারিল মনে, শুনিয়া কহেন রাম জনকের স্থানে। অযোধ্যা নগরে দূত, অযোধ্যা নগরে দূত পাঠাও হে রাজন। অযোধ্যা নগরে দূত পাঠাও হে রাজন। পিতাকে জানাও আগে আমারও যে মনন, সহিত আসিব আর ভাই দুই জনে। সহিত আসিব আর ভাই দুই জনে। বিবাহ করিব তবে এই যে নিরূপণে। জনক পাঠান তবে শীঘ্র দূতগণে। জনক পাঠান তবে শীঘ্র এই যে দূতগণে। কহিল সকল কথা, কহিল সকল কথা নৃপতির যে স্থানে। শুনিয়া হলেন রাজা আনন্দিত, আনন্দে পূরিত। দুই পুত্র সহ রাজা আইল যে তরিত। মহাকোলাহল, মহাকোলাহল শব্দ চতুরঙ্গ দলে। বেষ্টিত হইয়া রাজা মহা কৌতূহলে। মিথিলা নগরে আসিলেন যে দশরথ। জনক জনক আইল অবসরে কত পথ। সমাদরে অভ্যর্থনা করে বহুমান। শুভক্ষণে রামে সীতা কইল যে সম্প্রদান। সীতানুজা কন্যা ছিল পরমা রূপসী। লক্ষণে প্রদান কইল সুখে যে রাজ ঋষি। জনকের সহোদর কুশধ্বজ নাম। জনকের সহোদর কুশধ্বজ যে তার নাম। জনকের সহোদর কুশধ্বজ তার নাম। দুই কন্যা ছিল তার রূপে অনুপম। ভরত শত্রুঘ্ন দোহে করাইল বিভা। বৈকুণ্ঠ জিনিয়া হইল মিথিলার যে শোভা। চতুর্দিকে মুনিগণ, চতুর্দিকে মুনিগণ করে বেদধ্বনি। আনন্দে পুরিল দশরথ যে নৃপমণি। দুই ভ্রাতা কইল তবে চারি কন্যা যে দান। কৌতুকে যৌতুক দিল নাহি পরিমাণ। দশরথ নৃপতির পুজিল যে বিশেষ। আনন্দ বিধানে রাজা যান নিজ দেশে। মুনিগণে প্রণমিল ক্রমে সর্বজন। আশীর্বাদ করি সবে করিল যে গমন। শীঘ্রগতি যায় রাজা, শীঘ্রগতি যায় রাজা উঠি নিজ রথে। হেন কালে ভৃগুরাম
আগলের পথে। দুর্জয় শরীর তার দেখে লাগে ভয়, গভীর গর্জনে ক্রোধে রঘুবীরে কয়, দুগ্ধপোষ্য শিশু তুমি রণে করো আশা, মম নাম ধরো তুমি এতেই কুচে ভরসা। ক্ষত্র কুলান্তক আমি জানি সর্বজনে, সেই কথা পরীক্ষা করিব যে বিদ্যমানে। তোরে না করিলে বধ লুপ্ত হয় যে নাম, পৃথিবীর মধ্যে যেন থাকে এক রাম। হরের ধনুক ভাঙ্গি হইল বলবান, জীর্ণ ধনু ভাঙ্গিয়াছ কি তার বাখান। দশরথ নৃপবর পেয়ে বড় ভয়, করজোড়ে কইল স্তুতি অনেক যে বিনয়। না জানিয়া কইল কর্ম, না জানিয়া কইল কর্ম, হইয়া যে অজ্ঞান। সেবক বলিয়া মোরে, সেবক বলিয়া মোরে দেয় যে পুত্র দান। পিতৃ দুঃখ দেখি তবে রাম মহাশয়, হাসিয়া কহেন পিতা না করিহ যে ভয়। ডাকিয়া কহেন রাম তবে ভৃগু রামে, কি হেতু তোমার দুঃখ হইল মম নামে। যাহ বিপ্র ত্যাজ আমি পূর্ব অহংকার, অবদ্ধ ব্রাহ্মণ বলি পাইলে যে নিস্তার। নহে এ তো অপমান সহে কার প্রাণে, দহিবারে পারি খেতে আমি এক বাণী। যখন ক্ষত্রিয় সহ তোমার সংগ্রাম, সেই কালে মহিতলে নাহি ছিল যে রাম। কহিল শিবের ধনু ছিল যে পুরাতন, দেখুনু তোমার ধনু দেহ তো যে কেমন। এত শুনি ভৃগুরাম ধনু লয়ে যে হাতে, ক্রোধ ভরে বাড়াইয়া দেন যে রঘুনাথে। বিষ্ণু তেজে ছিল ভৃগুরামের যে শরীর, ধনুর সহিত তেজ নীল যে রঘুবীর। তবে রাম শোনো গুণ দিয়া, তবে রাম গুণ দিয়া জুড়ি দিব্য কর। হাসিয়া কহেন শোনো ওহে দ্বিজ পর। অবদ্ধ ব্রাহ্মণ তুমি ব্যর্থ নহে বান, শীঘ্র কহে তোমার রোধিব কোন স্থান। হতবুদ্ধি হতবুদ্ধি হয়ে তবে কহিল যে ভার্গব, না জানিয়া করো দোষ ক্ষমা করো যে সব। স্বর্গ অভিলাষ স্বর্গ অভিলাষ নাই তব দর্শনে, স্বর্গ পথ রুদ্ধ করি রাখো এই বাণী। তবে রাম স্বর্গ পথ বাণী কইল যে রোধ, দেখিয়া সকলে করে চমৎকার যে বোধ। বিনয় করিয়া ভৃগুরাম গেল বনে, দশরথ রাজা গেল আপন ভবনে। বিবাহ করিয়া যান চারি সহোদর, আনন্দ মন্দির হইল
অযোধ্যার যে নগর। শাস্ত্রপাঠ নিমিত্ত ভরত মহাশয় শত্রুঘ্ন সহিত গেল মাতা মাতা মহাবল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন লক্ষ্মীরূপা সীতার জন্ম ও শ্রীরামের সহিত তার বিবাহের কাহিনী। অর্থাৎ দেবী সীতা ছিলেন জনকের কন্যা। জনকের কন্যা ছিলেন দেবী সীতা, জনকের পালিত কন্যা। দেবী সীতার জন্ম হয়েছিল বসুন্ধরার থেকে এবং দেবী সীতাকে জনকরাজ নিজের কন্যার সম করে পালন করেছিলেন। সেই কারণে দেবী সীতার আরেক নাম জানকী। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেবী জানকীর সাথে অর্থাৎ দেবী সীতার সাথে রামচন্দ্রের বিবাহ হয়েছিল কিভাবে এবং তারা অযোধ্যাতে এসেছিল, অযোধ্যা নগরীতে এসেছিল বিবাহের পর, সে সমস্ত বৃত্তান্ত, সে সমস্ত কথাই আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ, সনাতন ধর্মের অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন শ্রীরামের অধিবাস ও বনবাসের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। এই রূপে নিয়মিতে কতকাল গেল, রাজ্য দিতে রঘুনাথে রাজা বিচারিল। পাত্রে মিত্রে ডাকি সবে কহে সমাচার, অধিবাস করে রামে দিব রাজ্য ভার। কৈকিয়ে দাসীর মুখে শুনি এই কথা, অভিমানে রহিলেন ভরতের মাতা। রজনীতে দশরথ গেল তার স্থানে, দেখিয়া কৈকিয়ে রাজা আছে যে মহা অভিমানে। অনেক সাধিতে রাজা শেষে কহে রানী, পাশরিয়া মহারাজ পূর্বের কাহিনী। দুই বর দিতে মোর কইল যে অঙ্গীকার, সেই বর দিয়া আজ সত্য হউছে পার। অর্থাৎ কৈকি ছিলেন কে? ভরত ও শত্রুঘ্নের মাতা, এবং তিনি দশরথ ছিলেন রামচন্দ্রের পিতা। তার কাছ থেকে দুটি বর চেয়েছিলেন, বর প্রার্থনা করেছিলেন, এবং সেই বরের কথায় অর্থাৎ সেই বরের প্রার্থনা যাতে দশরথ তার পূরণ করে, সেই কথাই তাকে বললেন। এবার কি বর চায় কৈকি, সেটাই আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। রাজা বলে, প্রাণপ্রিয় এই কোন দায়, অবিলম্বে বর লহ দিব সর্বদাই। অর্থাৎ রাজা বলে, প্রাণপ্রিয় তুমি বলো তোমার কি বর চাই, যে বর তুমি চাও আমি তোমায় সেই বরই প্রদান করব, এ কথা তুমি অবিলম্বে বলো। তখন কৈকি বললে, কৈকি কহিল, নাথ এই এক বর, ভরতে করহ এবে রাজ্য দণ্ড ভর। দ্বিতীয় করহ পূর্ণ এই অভিলাষ, চতুর্দশ বর্ষ যাবে রাম যে বনবাস। অর্থাৎ কৈকি দুটো বর চাইলেন। দুটো বরের মধ্যে একটি বর হলো যে ভরতকে
ভরতকে রাজা হিসাবে ঘোষণা করে দিন এবং 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে তাকে বনবাসে পাঠানো হোক, এই কথা তখন বললেন। এতে তো শুনিয়া রাজা কইকেয়ীর বাণী মূর্ছিত হইয়া শোকে পড়িল যে ধরণী। অর্থাৎ এই কথা শুনে রাজা কইকেয়ীর বাণী শুনে মূর্ছিত অর্থাৎ সে জ্ঞান হারিয়ে রাজা তখন ধরিণী অর্থাৎ ধরণী অর্থাৎ পৃথিবী অর্থাৎ মাটিতে তখন পড়ল। চৈতন্য পাইয়া রাজা উঠে কতক্ষণে কইকেয়ীর বর দিয়া রহে দুঃখ মনে। যখন তার চেতনা আসলো, চৈতন্য হয়ে তখন উঠল এবং কইকেয়ীকে বর দিয়া রহে যে দুঃখ মনে। তব রাম শুনিয়া এই সমাচার, তব রাম শুনিয়া এই সব সমাচার পালিত পিতার সত্য করিছে অঙ্গীকার। বিদায় লইতে চান নিপতির স্থানে, বিদায় তখন লইতে চান নিপতির স্থানে। অর্থাৎ রামচন্দ্র যখন শুনলেন তার মাতা এই বর চেয়েছেন, এই কথা শুনে রামচন্দ্র তখন এই যে অঙ্গীকার পালন করবেন বলে পিতার আদেশ পিতার অনুমতি নিতে গেলেন। ধুলায় ধূসর রাজা অতি দুঃখ মনে, ধুলায় ধূসর রাজা অর্থাৎ রাজার মন তো অত্যন্ত দুঃখিত। এমতো অবস্থায় সে রাজার পদধূলি রামচন্দ্র তখন নিলেন। তথা না পাইয়া কিছু পিতার উত্তর বিদায় লইতে চান মায়ের চেয়ে গোচর। তখন রাজা অর্থাৎ দশরথ কোনো উত্তর দিলেন না রামচন্দ্রের কথায়। রামচন্দ্রের কথায় কোনো উত্তর না পেয়ে তখন মায়ের কাছে গেলে, মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য গেলে। শ্রীরামের বনবাস শুনি এই যে বাণী, শোক ভরে হতো জ্ঞান কান্দি মহারানী। শ্রীরামের এই বনবাসের কাহিনী শুনে রামচন্দ্রের মাতা তিনি যে অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন, অর্থাৎ মাতা কৌশল্যা অত্যন্ত কাঁদতে লাগলেন, এই কথাই বলা হলো। বিলাপ করিয়া পুত্রে কত কইল যে মানা, মধুর বচনে রাম করেন যে সান্ত্বনা। অর্থাৎ বিলাপ করতে লাগলো পুত্রের কাছে, যাতে পুত্র তার কাছ থেকে না যায়, এবং মধুর বচনে রামচন্দ্র তার মাতাকে সান্ত্বনা দিতে লাগলেন। পিতৃসত্য পালিবারে চলিলেন যম, সংহতি চলিল সীতা অনুজ চেয়ে লক্ষণ। অর্থাৎ পিতার এই বাক্য, পিতার দেওয়া বর রক্ষার জন্য রামচন্দ্র তখন বনবাসে গেলেন। সাথে গেলেন কে? দেবী সীতা ও ভাই লক্ষণ। ক্ষত্র কুলান্তক আমি জানি সর্বজনে, সেই কথা পরীক্ষা করিব যে বিদ্যমানে। তোরে না করিলে বধ লুপ্ত হয় যে নাম, পৃথিবীর মধ্যে যেন থাকে এক রাম। হরের ধনুক ভাঙ্গি হইল বলবান, জীর্ণ ধনু ভাঙ্গিয়াছ কি তার বাখান। দশরথ নৃপবর পেয়ে বড় ভয়, কর জোরে কইল স্তুতি অনেক যে বিনয়। না জানিয়া কইল কর্ম, না জানিয়া কইল কর্ম, হইয়া যে অজ্ঞ
জ্ঞান। সেবক বলিয়া মোরে দেয় ও যে পুত্র দান। পিতৃ দুঃখ দেখি তবে রাম মহাশয়, হাসিয়া কহেন পিতা না করিহ যে ভয়। ডাকিয়া কহেন রাম তবে ভৃগুরামে, কি হেতু তোমার দুঃখ হইল মম নামে। যাহ বিপ্র ত্যাজ আমি পূর্ব অহংকার, অবদ্ধ ব্রাহ্মণ বলি পাইলে যে নিস্তার। নহে এ তো অপমান সহে কার প্রাণে, দহিবারে পারি খেতে আমি এক পানে। যখন ক্ষত্রিয় সহ তোমার সংগ্রাম, সেই কালে মহিতলে নাহি ছিল যে রাম। কহিল শিবের ধনু ছিল যে পুরাতন, দেখুনু তোমার ধনু দেহ তো যে কেমন। এত শুনি ভৃগুরাম ধনু লয়ে যে হাতে, ক্রোধ ভরে বাড়াইয়া দেন যে রঘুনাথে। বিষ্ণু তেজে ছিল ভৃগুরামের যে শরীর, ধনুর সহিত তেজ নীল যে রঘুবীর। তবে রাম শোনো গুণ দিয়া, তবে রাম গুণ দিয়া জুড়ি দিব্য কর। হাসিয়া কহেন শোনো ওহে দ্বিজ পর। অবদ্ধ ব্রাহ্মণ তুমি ব্যর্থ নহে বান, শীঘ্র কহে তোমার রোধিব কোন স্থান। হতবুদ্ধি হয়ে তবে কহিল যে ভার্গব, না জানিয়া করো দোষ ক্ষমা করো যে সব। স্বর্গ অভিলাষ নাই তব দর্শনে, স্বর্গপথ রুদ্ধ করি রাখো এই বাণী। তবে রাম স্বর্গপথ বাণী কইল যে রোধ, দেখিয়া সকলে করে চমৎকার যে বোধ। বিনয় করিয়া ভৃগুরাম গেল বনে, দশরথ রাজা গেল আপন ভবনে। বিবাহ করিয়া যান চারি সহোদর, আনন্দ মন্দির হইল অযোধ্যার যে নগর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী রামচন্দ্রের বিবাহের কাহিনী। এছাড়াও আপনারা শুনলেন শ্রীরামের অধিবাস ও বনবাসের কাহিনী। এবার রামচন্দ্র বনবাসে গেলেন, সঙ্গে গেলেন কি দেবী সীতা ও গেলেন ভাই অনুজ অর্থাৎ লক্ষণ গেলেন সঙ্গে। মাতা কৈকেয়ীর সেই যে দুটো বর, যেই দুটো বর তিনি তার পিতার থেকে চেয়েছিলেন, সেই দুটো বর যা তিনি রক্ষা করবার জন্য পিতাকে এই যে ধর্ম সংকটের হাত থেকে রক্ষা করবার জন্য ভগবান 14 বছরের জন্য বনবাসে গেছিলেন এবং বসিয়ে দিয়ে গেছিলেন সিংহাসনে ভরতকে। কিন্তু পরবর্তীকালে ভরত সেই সিংহাসনে বসেননি এবং তার দাদা অর্থাৎ জ্যেষ্ঠ রামচন্দ্রের চরণ পদ নিয়ে সিংহাসনে রেখে তাই নিয়ে শাসন করেছিলেন গোটা অযোধ্যা নগরীকে।
আপনারা শুনলেন মহাভারত, আপনারা শুনলেন শ্রীরামের অধিবাস ও বনবাসের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাতে রাতে শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়, নমস্কার।